উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের মধ্যে ১০ জনের চিকিৎসাধীনদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সিএমএইচের ২৩ রোগীর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে আসছে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বিশেষ টিম। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো ২৯ জন মারা গেছেন। নিহতের সংখ্যা নিয়ে তথ্যের বিভ্রান্তি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল। তোরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে। ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর এর তথ্যে পার্থক্য হয়েছে। বলেন দেশের বিভিন্ন হাসপাতালের ৮টি টিম কাজ করছে। ইতিমধ্যে 2 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এক ব্রিফিংয়ে সেখানে ভর্তি রোগীদের বিস্তারিত জানানো হয়। 23 জন পেশেন্টের ভিতরে আমার 6 জন হলো বার্ন আইসিইউতে ভর্তি আছে, 7 জন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে, এই হলো 13, 10 জন আছে পোস্ট অপারেটিভে। তো 10 জন এবং যে 6 জন এরা ইমিডিয়েটলি 1-2 দিনের জন্য এটা থাকতে পারে। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের আর্মি সোলজার্স এবং আছে রিলেটেড। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে একটি টিম রাতেই পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি। আমাদের একটু গুজবের বিষয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।